যত হবে সমস্যা নেই, কিন্তু কোনো দলীয় প্রচার যেন না হয়, এটা তো আমার অনুরোধ থাকি। কারণ এই জায়গাটা তো সেন্সিটিভ জায়গা। জি জি। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো সবাই বলো সবাই বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যখন জিজ্ঞাসা করে, তোমরা তো স্যার যখন জিজ্ঞাসা করলেন কেমন আছো, তোমরা আলহামদুলিল্লাহ বলেছো, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের প্রধান, প্লিজ যারা মুসলিম তারা বলবো। অমুসলিম আছে স্যার? অমুসলিম আছে প্লিজ, জি প্লিজ। যারা মুসলিম তারা, আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন বলতে পারবে? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সুন্দর করে বলবো, আল্লাহ বলো। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আকাশকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, বাতাসকে সৃষ্টি করেছেন, গাছপালাকে সৃষ্টি করেছেন, চাঁদকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন, সব কিছুকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এই যে ইবাদত করার জন্য, ইবাদত মানেই হলো আল্লাহর কথা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। ইবাদত মানে আল্লাহর কথা মতো চলা, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, প্লিজ যারা মুসলিম তারা বলবো আমরা মুসলিম। আমাদের দ্বিতীয় পরিচয় কি? আমরা মুসলিম। আমরা কি? জোরে বলো, মুসলিম। আমরা কি? মুসলিম। আমরা কি? আমরা কি? আমরা কি? বইয়ের 5 নম্বর পৃষ্ঠাটা খুলে রাখো। আর এখন তোমরা 5 নম্বর পৃষ্ঠা খুলে বের করো। পৃষ্ঠা নম্বর উপরে দেওয়া আছে। পৃষ্ঠা নম্বর উপরে দেওয়া আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ তো পেয়ে গেছে। হ্যাঁ, এটাই 5 নম্বর। আমাদের দ্বিতীয় পরিচয় আমরা কি? মুসলিম। আমরা মুসলিম। জোরে বলো, মুসলিম। আমরা কি? মুসলিম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বলো মুসলিম মানে, বলো মুসলিম মানে 5 নম্বর পৃষ্ঠা। এটা ওইদের 9 নম্বর পৃষ্ঠা, দেখেছো? আরেক পৃষ্ঠা হলো, আরেক পৃষ্ঠা হলো এই 5। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ। বলো, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে, বই পেয়েছো? বই পাওনি কি? হাত তোলো। তুমি পেয়েছো বই? ধরো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম, প্লিজ যারা মুসলিম তারা বলবো আমাদের ধর্ম কি? ইসলাম। মাশাআল্লাহ। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী।
করা। মাশাআল্লাহ। মুসলিম মানে এটা খুব ভালো করে আমরা মুখস্থ করি, না বুঝলে মুখস্থ রাখবো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মাশাআল্লাহ। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি করা? আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। একজন মানুষ মুসলিম হতে গেলে দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা। এক নম্বরে মুখে কালিমা বলতে হবে, 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। মুসলিম হতে গেলে কয়টা কাজ? কয়টা কাজ? মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। এক, মুখে কালিমা বলতে হবে। মুখে কি করতে হবে? 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। 2 নম্বরে কি করতে হবে? কালিমা। সবাই কালিমা বলো জোরে প্লিজ, যারা মুসলিম তারা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো, ইল্লাল্লাহ। বই পেয়েছো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ না, রাসূলুল্লাহ, ল এল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা, তাকে তো 9 নম্বর পৃষ্ঠা উল্টানোর দরকার নেই। আবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ বলতে পারবে কেউ? আব্বু আম্মুরা, কালিমা তো এবার অর্থ কে বলতে পারবে? একজন পারবে? সবাই হিম্মত করে সাহস করে কি বলতে পারবে? কালিমা তো এবার অর্থ? ঠিক আছে, সমস্যা নেই, আমি বলি। আবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু। আচ্ছা, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা উল্টাতে পারবে? দেখ, জি বলবো। কি বলবো? জি। 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা অর্থ দেওয়া আছে উপরে, পৃষ্ঠা নম্বর উপরে দেওয়া আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। পেয়েছো মা? হ্যাঁ, মাশাআল্লাহ। তুমি পেয়েছো মা? ঠিক আছে। আবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো প্রকৃত ইলাহ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, অনেকে সাল্লাল্লাহু বলে, শুদ্ধ কি? সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু। হযরত মুহাম্মদ মুস্তাফা, বলো মা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমার সবচেয়ে আপন কে? সুন্দর, আল্লাহ বলো। আমার সবচেয়ে কাছের কে? আমার সবচেয়ে প্রিয় কে? আমাকে সৃষ্টি করেছেন কে? কেন সৃষ্টি করেছেন? আল্লাহরে। মাশাআল্লাহ। আল্লাহর ইবাদত করেন সবাই, মাশাআল্লাহ পারে। আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর কথা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। আমরা কি? মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম কি? নবীদের ধর্ম কি? আদম আলাইহিস সালামের ধর্ম কি? নূহ আলাইহিস সালামের ধর্ম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি? আমাদের ধর্ম কি? এই যে ইসলাম বললে, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম, মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। কয়টা কাজ? এক, মুখে কালিমা বলা। 1 নম্বর কি? 2 নম্বর অন্তরে কালিমা বিশ্বাস করা। আমরা কালিমা পড়েছি, অর্থ জেনে বিশ্বাস করেছি, আমরা মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া।
একজন মুসলমানের উপর প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? একজন মুসলমানের উপর প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 নম্বর নামাজ কি? 1 ফজর, 2 3 4 5। কোন ওয়াক্তে ফরজ নামাজ কত রাকাত? ফজরের সময় ফরজ নামাজ কত রাকাত? 2। মাশাআল্লাহ, 2 রাকাত। জোহরের সময় 4 রাকাত। জোহরের 3 রাকাত, 4 রাকাত। জোহরের সময় কয় রাকাত? 4 রাকাত। আসরের সময় ফরজ নামাজ কত রাকাত? মাগরিবের সময় ফরজ নামাজ কত রাকাত? 3 রাকাত। এশার সময় ফরজ নামাজ কত রাকাত? মোট 17 রাকাত। মোট কত রাকাত হয়েছে? তাহলে আমরা দিনে ফরজ নামাজ কত রাকাত পড়ব? 17 রাকাত। ফরজ নামাজের আগে পরে আরেকটা নামাজ পড়ি, সেটা কি জানো? সুন্নত। কি সুন্নত? ফজরের আগে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। ভাইজিৎ কয় মিনিট? জোহরের আগে সুন্নত কত রাকাত? 4 রাকাত। জোহরের পরে সুন্নত কত রাকাত? 2 রাকাত। মাগরিবের পরে সুন্নত কত রাকাত? এশার পরে সুন্নত কত রাকাত? 2 রাকাত। মোট 12 রাকাত হয়েছে। কয় রাকাত? আরেকটা নামাজ পড়ি, বিতির নামাজ। কি নামাজ? এশার পরে বিতির নামাজ। বিতির নামাজ কত রাকাত? 3 রাকাত। তাহলে 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, মোট 32 রাকাত। কত রাকাত? 32। মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা দেখি। আমাদের কথা শেষ। 3টি আমল কয়টি? 5 নম্বর পৃষ্ঠা মা, 5 নম্বর পৃষ্ঠা। এই তো মাশাল্লাহ। 3টি আমল। কয়টি আমল? 3টি আমল। কয়টি আমল? 3টি আমল। সবাই একটু পড়ো দেখি, মোটা লেখাটা পড়ো দেখি, বড় করে চিৎকার করে পড়ো, বড় লেখাটা। হ্যাঁ, 3টি সুন্নাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে মা? সহজ হয়ে যাবে। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? এই যে কয়টি সুন্নত? 3টি। সুন্নত মানে কি? সুন্নত মানে হলো নবীজির শিক্ষা। সুন্নত মানে কি? নবীজির শিক্ষা। সুন্নত মানে কি? নবীজির শিক্ষা। 1 নম্বরটা পড়ো জোরে, স্পষ্ট। 1 নম্বর, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দিব। স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? আগে একবার আমরা সালাম দিয়েছি না, আবার দিব। সবাই বলো আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম। জবাব দাও ওয়া আলাইকুমুস সালাম। বলো ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। বলো ওয়া আলাইকুম। 1 নম্বর হলো। আচ্ছা, আজকে বলো দেখি, স্কুলে আসার সময় আম্মুকে কে কে সালাম দিয়েছ? আম্মুকে সালাম দিয়ে এসেছো কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নামাও। ঠিক আছে। 2 নম্বরটা পড়ো চিৎকার করে। 2 নম্বর, কোন দিককে প্রাধান্য দিব? বাম দিককে প্রাধান্য দেব। আমরা মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কোন পা দিয়ে? এখান থেকে ক্লাসে গিয়ে প্রতিদিন ক্লাসে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ক্লাস থেকে কোন পা দিয়ে বেরোবো? স্কুল থেকে ঘরে গিয়ে ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঘর থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। পৃথিবীর যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। কোন পা দিয়ে বেরোবো? একটা ঘরে উল্টা করতে হয়। কোথায় জানো? একটা ঘরে উল্টা বাম পা দিয়ে ঢুকতে হয়। বাথরুমে। কোথায়? বাথরুম। বাথরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো কোন পা দিয়ে? মনে থাকবে তো ইনশাল্লাহ? এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বেরোয়া, এটা কি? সুন্নত। এগুলো কি? জোরে পড়ো। 3 বই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই পেরেছে। সর্বাবস্থায় আল্লাহ জিকির করব, উপরে উঠতে আল্লাহু আকবার বলবো, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আরেকটা কথা, আচ্ছা, ঘর থেকে বের হওয়ার দোয়া বলতে পারবে? ঘর থেকে বের হওয়ার দোয়া আমরা বলি। বলো, যখনই তুমি ঘর থেকে স্কুলে আসবে, স্কুল থেকে ঘরে যাওয়ার জন্য বেরোবে, বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার দোয়া পড়বো তো ইনশাআল্লাহ? আমাদের কথা শেষ। আমাদের কথা শেষ। আমাদের কথা শেষ। আমাদের পরিচয়, আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আমরা মুসলিম। আমরা কি?
মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট আব্বুম্মদেরকে কবুল করুন। সবাই জোরে আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল করুন। জোরে আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের হেড স্যারকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের স্যার ম্যামদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই এলাকাকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট আব্বুম্মদেরকে শিক্ষায় দীক্ষায় উন্নতি দান করুন। আল্লাহ সবাইকে মেধাবী শিক্ষা দীক্ষা অর্জন করে উচ্চশিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে যে বইগুলো পড়া হলো 3টা কথা, সেই 3টা কথা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সবাই ভিতরে আসেন। সাহেব বইগুলো সবার জন্য কি?